আচ্ছা, প্রতি বছর তো আমরা এই রাখির উৎসবটা পালন করি। আমরা কি কেউ কখনো জানতে চেয়েছি যে কেন এই রাখির উৎসবটা পালন করা হয়? তো চলুন আজকে জেনে নিই। প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে এই রাখির উৎসবটা পালন করা হয়। ভাইদের কবজিতে বোনেরা রাখি বেঁধে তাদেরকে মিষ্টি খাইয়ে দেন। পৌরাণিক অনুসারে 100টি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত হচ্ছিল। তখন দ্রৌপদী শাড়ির আঁচলের একটি টুকরো শ্রীকৃষ্ণের হাতে যখন বেঁধে দেন, কৃষ্ণ তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি দেওয়া অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের রাজসভায় বস্ত্র অপহরণের সময় যখন দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ, তারপর থেকে এই রাখি বন্ধনের উৎসব পালন করা হয়। এরপর ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে বিষ্ণু রাজা বলিকে পরাজিত করে যখন 3টি জগতের অধিকার নিয়েছিলেন, রাজা বলি আশীর্বাদ স্বরূপে ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান বিষ্ণু ওই অনুরোধে রাজি হন এবং ভগবান বিষ্ণু নিজের পরেই নিজে আটকে পড়েন। এমন সময় মা লক্ষ্মী নারদ মুনির থেকে পরামর্শ নিলেন এবং মা লক্ষ্মী একটি রক্ষা সুতো নিয়ে বলির রাজসভায় গিয়ে বলিকে সুতো বেঁধে দেন এবং উপহার স্বরূপে মা লক্ষ্মীকে একটি কাঙ্ক্ষিত উপহার চাইতে বলেন। তখনই মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার কথা উপহার স্বরূপে চান। এরপর থেকে রাখির উৎসব পালন করা হয় বলেই মান্য করা হয়েছে।